উমরের ব্যাপারে নবীজি কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে তুই উমর নবী হইতি। আপনার তো ডাট বেড়াটা কেডা যে এখনো খলিফা রইব, আপনি কোন যা আরেক বেড়ারে বানাইতে আপনি বারণ না ভাই, আমার ডর করে। পরে সকলে দরজা মরজা খুললা এ বেড়ারে বার করে নিয়া এরপরে খলিফা বানাইছে। তখন খলিফার নিয়ম হইল এবারায় এই সারা যখন উনি খলিফা হয়েছে তখন অর্ধেকটা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ বলবেন না? একটা মিষ্টি কুমড়ারে, গোল মিষ্টি কুমড়াটা মাইক বরাবর কূপ দিলে যেমনি দুই ভাগ হয়, পুরা পৃথিবীটারে মাইক বরাবর একটা কূপ দিয়া দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এই ওমর রেনিয়া খলিফা বানাইছে। পরে দেশের ভিতরে আইন হইল, ইসলামের বিধান হইল, যাবারায় খলিফা হইব এবারায় শুক্রবারে জাতীয় মসজিদে জুমার নামাজ পড়াইব। এখন জুমার নামাজে আজান দিছে, উমরে যায় না। সকলে কাবলার জমা, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ সব ফইরা টইরা বইয়া রইছে, ইমামের খবর নাই। আরে কি তারি উমর দিয়ে আইয়া কই গেল? মুরব্বীরা কয় কোনো বিপদ আপদ নাকি? একজন এক ফা দৌড় দে। এক যুবক বেড়া দৌড় দিয়া গেছে, গিয়া সেটা দেহে উমরে এই ঘরের সামনে বালুর উপরে বইয়া রইছে, সূর্যের আলুয়ে ফিডের সামনাটা ফুড়িয়া গেছে। এবারে বইয়া বইয়া কিতা জালে কুদুর পরে পরে নালগি দিয়া চায়, হেতে গিয়া সেটা সালাম দিছে। আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতাল মুসলিমিন। ও মুসলমানের খলিফা, মুসলমানের নেতা, ও মুসলমানের রাজা, ও বাদশাহ, ও খলিফা, আপনি যে এখনো বইয়া রইছেন, এগুলো যদি নামাজের টাইম যায় সকলে যে আপনার লেগে বইয়া রইছে, আপনি কিতা করেন? বাবা সর্বনাশ হয়ে গেছে। আমি যখন মসজিদে যাইম পাঞ্জাবিটা গাও দিতাম গেছি, গিয়ে দিই পাঞ্জাবিটা ময়লা, তো চিন্তা করলাম ময়লা পাঞ্জাবিটা গাও দিয়া শুক্রবারে মসজিদে যাইম, এটা ঠিক হইতো না। এর লেগে আমি পাঞ্জাবিটা ধুইয়া দিছি। হুগাইতে কুদুর দেরি হয়ে গেছে গা, কিছু মনে করো না, পাঞ্জাবি হুগাই গেছে গা, তুমি যাও, আমি আইতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? এবার হইলো আমরা ইউনিয়নের চেয়ারম্যান, আমার কথা কেনা, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আমরা এমপি, এবারে কুদ্দুরা জায়গার প্রেসিডেন্ট। কথা কয় অর্ধেকটা পৃথিবীর ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। শুধু স্থলভাগ জলভাগ দিয়া, সমুদ্র অঞ্চল বাদ দিয়া ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উমর। এবার পাঞ্জাবি দুইয়া দিয়ে হুগাই বইয়া রয়েছে, হুগাইলে যাইব তো এটা বুঝা গেল। এবার আর পাঞ্জাবি ১৫-২০টা কয়টা? উমর, উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। কয়টা পাঞ্জাবি? কয়টা? গাও দিয়া গিয়া ঢুকছে, ঘটনা মাত্র শুরু হয় না। পাঞ্জাবি একটা, এটা তো বড় কথা না, ও এইটা লইয়া কত কেলেঙ্কারি, এইটা না শুনবে। এক পাঞ্জাবি লইয়া তো সারা বেড়া লেগে লিখছে। পাঞ্জাবি গাও দিয়া এবারে মসজিদে গিয়া দরজার দ্বারায় সালাম দিছে, আসসালামু আলাইকুম। সবাই ওয়ালাইকুম সালাম কইয়া রাস্তা ছাইড়া দিছে। উনি আস্তে কইরা মিম্বারে গিয়ে উঠছে, উঠতে আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুতবা শুরু করছে। এমন টাইমে এক যুবক ফলা লাফ দিয়া খেরুইয়া খাফের ভিতরে তো তরবারি বার করছে। বার করে সেটা ওমর, এই খলিফা তাকাই দেখো আমার হাতে কি? তোমার হাতে তরবারি। আপনি খুতবা পড়া বন্ধ করেন, আপনার খুতবা আমরা শুনতে চাই না, আমাদের মনে প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় গত কিছুদিন আগে এক টুকরা কাপড় আপনি পাইছেন, এক টুকরা কাপড় আমি পাইছি, দেশের যারা সাবালক নাগরিক সবাই আমরা এক টুকরা করে কাপড় পাইছি, রাষ্ট্রীয় তহবিল থেকে দেওয়া হয়েছে। আমার পাঞ্জাবিটা কাপড়টা দিয়ে আমি পাঞ্জাবি বানাইছি, আমারটা আডুন নিচে নামছেন না, আর আপনারটা গিয়ে নালা পার হয়ে গেছে গা। ঘটনা কি? অবশ্যই আপনি খলিফা, ক্ষমতা দেখাইয়া কাপড় চুরি করছেন, আর নইলে দমক দিয়া কাপড় বেশি নিছেন। দুইটার কোনটা এটা আগে কইবেন, এরপরে মাপ চাইবেন, এরপরে পাঞ্জাবি খুলবেন। পুরান পাঞ্জাবি গাও দিয়া নামাজ পড়াইলে আমরা নামাজও আছি, না হইলে আমরা নামাজও নাই। সুবহানাল্লাহ কয় না তো? পাঞ্জাবি লম্বা কেমনে আগে ঘোষণা দেন, তারপরে খুতবা ফইরেন, আর না হইলে খুতবা ফইরেন না। ওমরে চুপ মেরে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, টপ 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 করে চোখের পানি পড়তেছে। হযরত ওমর
ওনার বড় ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ লাভ দিয়া দাঁড়াইয়া কানতে আছে, কয় ভাই ও মদিনার মুসলমান, তোমরা কি মনে করছো আমার আব্বায় কাফর সুর? আমার আব্বায় কাফর সুর না রে ভাই। আমার আব্বা ক্ষমতা দেখায়ও কাপড় বেশি নেয় নাই। লোকজন কয় সাফাই গাইও না, আসল কথা কও। পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে হেডা কও। আমরা কি কইছিনি তোমার বাহে কাপড় সুর? প্রমাণ যদি দিতে পারো সুন্না তাইলে সুন্না, প্রমাণ দিতে না পারলে তুমি না কইলেও কারবার হইতো না। আব্দুল্লাহ ইবনে ওমর কান্দার কয় ভাই আমার আব্বা কোনোদিন ক্ষমতা দেখায় না। আমার সুইটটা ভাই বন্ডি সবরি আমরা কানছিলাম। একদিন আব্বা সিন্নি খাইতাম মন্ডায় কয় আম্মায় আব্বার কাছে কইছে। আব্বা কই কই তান্ডি কয় আছে দহনে। কানতে কানতে দুই একটা ঘুমাই লাইছে। ওই সবডিরে তুলো আমার কাছে আনো। সবডিরে সামনে আন্না উমর বইয়া বইয়া কানতে আছে। জিফুতে কয় আব্বা কান্দেন কে রে? কয় তোরা বিলে সিন্নি খাইতে চাইছিলি, আমি তা কেমন বাপ তোরার, আমি তোরারে সিন্নিও খাওয়াইতাম পারলাম না। তবে একদিন সিন্নি খাইবি দোয়া কর, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে সিন্নি রান্না হবে এই দিন আমি উমরের ঘরেও সিন্নি রান্না হবে। ইসলাম 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 বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যান। ইসলাম। বাচ্চারা আব্বা আপনি কান্দেন না, আমাদের সিন্নি খাওয়া লাগবে না। আব্দুল্লাহ কয় আমার আব্বার সেই আব্বা যে আব্বাই ফুতাইতার আবদারের কারণে ঘরে সিন্নি রান্না করে নাই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আব্বাই, হে আব্বাই তো সিন্নি রান্না করছে না। আর তোমরা কও আব্বাই কাপড় চুরি করছে, না হইলে পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? এবার আব্দুল্লাহ কান্দে আর কয় ভাইয়েরা শুনো, কাপড় তো তোমরা যেমন এক টুকরা করে পাইছো, আমার আব্বাই আমিও তো এক টুকরা করে কাপড় পাইছি। আমার আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। আমার টুকরা কাপড়টা আমি আব্বারে গিয়া কইছি আব্বা আমার পাঞ্জাবি আগেরটা ভালো আছে, হন শক্ত রইছে। এবার আবহাওয়ার নমুনা ভালো না, যে কোনো সময় শীত পড়ে যাইতে পারে এবং শীতটা বুঝে এবার একটু গাঢ়া হইব। আপনি একটা কাম করেন, আমার আগের পাঞ্জাবিটা ভালা, আমার টুকরা কাপড়টা আপনারও দিয়া দিলাম। দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আপনি সুন্দর করে বড় করে একটা পাঞ্জাবি বানা। আমি আমার টুকরা কাপড়টা আব্বারে দিয়ে দিয়েছি। এক টুকরার পাঞ্জাবি হইলে এত লম্বা আব্বারটা হইতো না। আমার টুকরা কাপড় দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। আমি কোনো আমার আব্বা কাপড় চুরি করে নাই, বেশি কাপড়ও নেয় নাই। আবার মদিনার মুসলমানেরা কয় ওমর আপনি খুতবা পড়া শুরু করেন। ওমর কয় অসম্ভব, আমি খুতবা পড়ব না। ওই যুবকটা কই যে আমারে তোর বাড়ি দেখাইয়া ভয় দেখাইছিল, ওই যুবকটারে নিয়ে আসো আমার সামনে। যুবক লাভ দিয়া কয় লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন। এই যে আমি যুবক, কি করতে হবে বলেন? তাই সামনে চলে আসো। যুবক তোর বাড়ি খাপের ভিতরে ঢুকাইয়া সবাই রাস্তা করে দিছে। যুবক আগাইতেছে মাথা নিচু করে, সবাই পিনপতন নিস্তব্ধতা, শ্বাস ফেলার শব্দ শোনা যায় না। সবাই আতঙ্কিত ভীত সন্ত্রস্ত। ওমরের মেজাজ কি খারাপ হয়ে গেল নাকি? যুবককে কেন আসতে বলে? ওরা মসজিদ থরথর করে কাঁপতেছে। হযরত ওমর তিনি মিম্বার থেকে নেমে গেলেন। যুবক আগাইতেছে, কাছাকাছি আসার পরে ওমর দুইটা হাত ছড়াই দিলেন। যুবক লাফ দিয়া ওমরের বুকে পড়ে গেলেন। হযরত ওমর যুবককে চাপা দিয়া ধরলেন, যুবকও ধরলেন ওমরকে। ওমরের গাল বেয়ে বেয়ে টুপ টুপ করে পানি পড়ে। ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়, যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়।
এবার ওমর ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যতদিন আসমানের নিচে জমিনের উপরে থাকবে, যতদিন তোর মতো যুবক থাকবে, এই দুনিয়ার ভিতরে ইসলামের ক্ষতি করবে দূরের কথা, একটা পশমের ক্ষতি ইসলামের কেউ করার সাহস পাবে না। কাফের বেদিনেরা ইসলামের দিকে তাকানোর সাহস পাবে না। তোর মতো যুবক যতদিন বেঁচে থাকবে। ও বাক্সিমূলের মানুষ, আজকে আমার দেশে যুবকের অভাব নাই, মানুষের অভাব নাই। উমরের জমানার মতো ওই রকম একটা যুবক আর নাই। একটা যুবক, ওই যুবক নাই। কারণ আমার যুবকগুলো আজকে ডেস্ট্রয় হয়ে গেছে। ওরা আজকে নেশার কবলে পড়ে গেছে। নেশার কবলে পড়ে আমার যুবকগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এমন কোনো নেশা সামগ্রী নাই যেগুলো আজকে অজপাড়াগায় পর্যন্ত একেবারে নর্মাল হয়ে গেছে। মুদি দোহানো নেশার জিনিস বেছে। আমার মনে হয় সেই দিন বেশি দূরে নয়, খারিদ কইরা কইরা মদ বেশুন্যা বেড়া আটবো আর কইব, গাঞ্জা রাখবেন নি, গাঞ্জা। সেই দিন বেশি দূরে নয়। লেখা রাখো সাদা কাগজ, আমি মুশতাক ফৈজি থাকবো না, কিন্তু লেখা রাখো সাদা কাগজে, যেই দিন ওই খাড়িতে করে করে ফেন্সি ডিল বেচবো, আবার এমন আছে অফারও দিতে পারে, 2টা ইয়াবা কিনলে 1 বোতল ফেন্সি ডিল ফ্রি, অফারও দিতে পারে, সম্ভাবনা আছে। গজব হয়ে গেছে, গজব হয়ে গেছে। আজকে সামাজিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। যুবকগুলো আজকে নেশা করে সারাদিন হজাক, সারা রাত হজাক, সারাদিন ঘুমায়। আর বুড়া বেড়ায় ওই দোকানদারি শুরু করছি, ওখানে হেবাড়া এই দোকানদারি করে ফুতে আর আগ গাইয়া গেল না। হেবাড়া সারা জীবন গৃহস্থী করছি, বুড়া বেড়ায় ওখানে বেহা হইয়া বাল লইয়া দানা নে, আর ফুতে জিন্সের ফ্যান্ট ফিন্ডা গঞ্জিগাও দিয়া ফেয়ার এন্ড লাভলি দিয়ে আনে ওষুধ দিয়ে এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া দুটা বুটবুটি ছোটান চাইতো তারে। আরে আল্লাহকে তোর বাহে তোরে ফেরো ধরছিল, তোরে জন্ম দিছিল, তোর মা আল্লাহকে তোরে ফেরো লইছিল। বুড়া বাপটারে দিয়া তুই এখনো দান দাওয়াস, আর তুই আমপাল্লা বেড়া রাস্তা দিয়ে আডস। তোরে কাটলে ফুটারে গেরাম খাওয়ান যাইব, কারবার থাকিতা গজব হয়ে অধপতন, ধ্বংস আমাদের। তাইলে আমাদের কি আর মুক্তি নাই? আমাদের কি আর রেহাই নাই? আমরা কি আর স্বাভাবিক অবস্থা পাবো না? হ্যাঁ, অবশ্যই পাবো, যদি আমার মানুষগুলোকে আবার সোনার মানুষ বানানো যায়। আর সোনার মানুষ বানানোর জন্যই মহল্লায় মহল্লায় এইরকম মক্তব মাদ্রাসা দিতে হবে, ঠিক কিনা বলো? আর তাকওয়া সৃষ্টির ফ্যাক্টরি হইল এই মাদ্রাসা, মসজিদ। আচ্ছা কর, ওই ব্যাপারে কইছে তাকওয়া, অবশ্যই তাকওয়া সৃষ্টি করতে হবে। তাকওয়া কি কিনতে পাওয়া যায়? আপনি কি বুড়ি সঙ্গে আনতে পারেন তাকওয়া? না চকবাজার থেকে কেজি খানে খানে ঘরে রেখে দিবে? তাকওয়া বানাইতে হইলে তো মাদ্রাসা লাগবে। কারণ সারা বাংলাদেশে একটা মাদ্রাসার ফলা যদি দেখাইতেন পারেন যে তার মারে দৈরাতে মারছে, একটা ফলা আপনি আবার লইয়া যান যে তা মাদ্রাসাত পড়ছে, হুজুর হইছে, মসজিদের ইমামতি করে, দৈরা দৈরা মারে মারে, এমন একটা দেখাইতেন পারলে আমারে কইয়া। কোনো মাদ্রাসার ছেলে ওই অন্তরে যার আল্লাহর ভয় আছে, সে কোনোদিন মায়ের গায়ে হাত উঠাইতে পারে না। আরে মায়ের গায়ে হাত উঠে দূরের কথা, তো কুত্তাটারও তো ফিটা দেয় না, কারণ কুত্তাও আল্লাহর সৃষ্টি, জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা বলো? তো মামার দূরের কথা, তো কুত্তাও তো শু শু করে, ফিটা দেয় না। এবিডিএস সেতা আমরা একটা বেড়া পাইছিলাম, শু শু করে, ফিটা দিব। কথা তো একটা মনে পড়ছে, দেখি কয়ে রিতা সমনি কামেল মাদ্রাসার প্রিন্সিপাল ইসমাইল শাহ হুজুর, এবার বিরুদ্ধে মামলা হয়েছে, বাস বেঙ্গালাইছে। কি বেঙ্গালাইছে? এবার এমন নরম মানুষ, লুঙ্গি ফিনতে লইলে কোনো সময় ওই নিচে আর উফরে মিলাইয়া ফিনদালা, এগুলো তো অনেক চইয়া থাকে। এবার বিলে বাস বেঙ্গালাইছে, এবার নামে মামলা হয়েছে। তো এবার কোর্টের ভিতরে যখন এবার নিচে, এবার কয় যশা আসামির কোনো কথা আসেনি। তো জজ সাহেব কইছে, হুজুর মানুষ কি তা কইতে চায় উনি না। তো জজ সাহেব কয়, হ্যাঁ, আসামি যদি কোনো কথা বলতে চায় তার কথা বলার অধিকার আছে।
আমার কুদ্দুর কথা আছে। কয় কি কথা? কয় আমার বাড়ির গাড়ানিতে একটা কামাইল্লা গাছ আছে। কামাইল্লা গাছ চিনি নি? কয় কামাইল্লা গাছ আছে। এই কামাইল্লা গাছের একটা ডালাই আমার উড়ানো ছায়া ফেরাতে হয়, আমার বউয়ে দান হুগাইতে পারে না। আমার বউ প্রত্যেক দিন আমার জ্ঞানের করে কামাইল্লা গাছের ডালাটা কাটটা দেন। তা আমি জীবনে গাছ উঠছি না, কামাইল্লা গাছের ডালা কাটটা দেন কেমনে? এইটা লই আমার বউয়ে 15 দিন ধরে আমার লোকে থাকে না। কয়বার 15 দিন এতদিন ধরে কইতাছে একটা কামাইল্লা গাছের ডালা কাটতো, এই বাড়ার লোকের সংসার কইরেই কি না কইরেই কি, আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হালাইয়া তো যাইতাম পারতাম না, আপনার জায়গা আপনি থাকে না, আমার জায়গা আমি থাকি, কইয়া সেটা 15 দিন ধরে আমার বউয়ের লোক আমার দেখা। জজ সাহেবকে বলেন কি? হ কামাইল্লা গাছের ডালা কাইনা দেখে আমার বউয়ে থাকে না আমার লোকে, সকলে যা আশাহাসি করতে আছে, কাটাকাটি করতে আছে। জজ সাহেবকে তাই কয় জজ সাহেব কথাটা এই জায়গাতে বউয়ের লোকে থাকতাম পারি না, কামাইল্লা গাছের ডালা কাটটা দিতাম পারি না দেখিয়া, আর হেই আমি বিলে বাস ভাঙিয়া লাইছি। জজ সাহেব কয় খালাস। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন, মনটা যা ধরে তা কইরেন না, মনটা যা ধরে তা কইরেন না ভাইও। থাকতাম না তো, এই কথাটি থাকবো। আমি মুশতাক হয়ে যেদিন থাকবো না, আপনারাও থাকতেন না। তবে ওই যেই কথাটা কইতাম লইতাম, এই মাদ্রাসা লাগবে, মাদ্রাসা ফলাফাইন পড়বো, ফইরে ফইরে শোনার মানুষ হইব। 5টা বছর খালি মাদ্রাসাটা পড়াইবেন। আবুধার ভাই 5টা ক্লাস করতে হবে নুরানি, এটা মফিজ ভাই সব বুঝে। নুরানি 5টা ক্লাস করবেন, 1 থেকে শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত। এই 5 বছরে তে হাফেজ হইব, সুন্দর হাতের লেখা শিখবো, তো ইংরাজি বাংলা অঙ্ক লাগবো, তারপরে কিছু জ্ঞান অর্জন করব, 40টা হাদিস মুখস্থ করব, অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, গোসলের ফরজ, এই দিতে শিক্ষা নেব 5 বছরে। তে ইসলামী জিন্দেগি করতে গিয়া যা দরকার 5 বছরেতে সব কিছু শিক্ষা নেব। এরপরে তারে সাইরা দেন, তে গিয়ে টেকনিক্যালে পড়ুক, না হইলে কলেজও পড়ুক, তে গিয়া না হইলে ডাক্তার হোক, না হইলে ইঞ্জিনিয়ার হোক। তে 5টা বছর এখনো ফোরনের পরে তারে যা মন্ডায় ধরে তারে বানান। আমার এই এলাকার মানুষের কাছে আমার অনুরোধ, এখন অনেক হুজুর আবার কয় অন্তত একটা ফলা মাদ্রাসার দেন। আমি কই কিতা বুঝছেননি, অন্তত একটা ফলায় জান্নাতও দেন, আর বাহিরে সকলের জাহান্নামের আগুনও দিয়া দেন। এই কথাটা পুরো একরকম। একটা ছেলে মাদ্রাসায় যাবে কেন? আপনার 5টা থাকলে 5টা দিবেন। 5 বছর পরে ইয়ার ফলে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মনে ধরে তা বানান। তে যদি 5টা বছর মাদ্রাসাত ফইরা যায়, তে আল্লাহ চিন্তা লাইব, তে গোনা চিন্তা লাইব, তে সোয়াব বুঝা লাইব, হালাল চিন্তা লাইব, তে হারাম চিন্তা লাইব। ও আরো সহজ করে কই, হ্যাঁ আপনি সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন, দুপুরবেলা আবু তাহের ভাইরা ভাত গুস্ত দিয়া, বাসমতি চাউল দিয়া সুন্দর করে কুরমা দিয়া ভাত খাইছেন, রাইতের বেলা বিরিয়ানি খাইছেন, ঘুরতেন গেছেন, পরে শরীরটা যে লাড়া পড়ছে, একটা ঢেকুর বার হইছে, এটার ভিতরে কুরমা ফলার গন্ধ, গরুর গুস্তর গন্ধ, না মুলার দ্বারার গন্ধ? কেরে যদি সহালে খাইলো মুলা, এর মাইদি দিয়া দিতে কত টান খাইয়া লাইলো, কুরমা ফলাও খাইলো, গুস্ত খাইলো, বিরিয়ানি খাইলো, এরপরে মুলার দ্বারার গন্ধ কেড়ে কয় ও সহালে যেটা খায় শাস্তাই তৈল এই দেয় ড্যাক দেয়। সহালে যদি জীবনের শুরুতে তারে যদি কোরআন শিখাই দিতে পারো, তো ইঞ্জিনিয়ার হইলো, তো ড্যাক দিব কোরআনের ড্যাক, ঠিক কিনা? 5টা বছর খালি কোনো মতে পড়াই দেন। তে ডাক্তার হইলে তা ফরহেজগারি করে ডাক্তার করবো, ডাক্তারি করবো। তে যদি ডাক্তার হয় মাদ্রাসা ফরিন্না ফলাটা ডাক্তার হইলে তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না, ঠিক কিনা কও? এরপরে এই নর্মাল এই মাদ্রাসা ফরিন্না এই লোকে যখন অফিসে চাকরি করবো, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। তে কন্ট্রাক্টর হইলে তে বাঁশের বদলি রডের বদলি বাঁশ দিত। সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার না, ঠিক কিনা কও? কারণ তে জানে দুনিয়ার বিচার না রে, আসল বিচার কার কাছে? আল্লাহর কাছে। ভাইও দিনের বেলা আপনারা যেমনি লোকজন আইয়া পড়ছে, এটা একটা ক্ষতি করছেন আপনারা। ক্ষতি রইল আমি ডেইলি মাহফিল করি রাইতে একটা, তখন দিনও যে আপনারা আইয়া পড়ে, তো বাইনসহন কিতা করবো, আমার এই দিনও বেড়াইয়া নেওয়ানের একটা লাইন ইতিহাস কইবা। আপনি দিনও গেলেও যেহেতু লোক হয়, আপনি দিনও একটা করবেন না, অসুবিধা কি?
কি যে অসুবিধা, এটা আমি না তার পাইতে আছি। আমি এখন হুত্তাল ইসলাম, আমার যদি আবু তাহের ভাই কইতো 10,000 টাকা দেন, আপনি মাহফিলে যাওয়ার লাগতো না, আমি খুশি মনে 10,000 টাকা দিয়া লাইলাম। এই যে ঘুমটা আমার চোখটা লাগিয়ে উঠছে, কিন্তু আমি দাইয়া ফরন লাগছে স্টেজ, এটা তো আমার দায়িত্ব। সুতরাং আপনার আইসেন ভালো হয়েছে। মাহফিল তো 32 বছর ধরে করি, মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝ জ্বালাই। আর যার মাহফিলটা কদম দিয়ে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এ কবুল হওয়া মাহফিলটাতে এটা বোয়া বলে দিবা তারে বা কোনাইলা ফেলাটা তারে বা হাতে কনের লেগে হাতনের লেগে বেড়া খাইতে পারে না বেড়া সাফা দিয়ে বল আটা বেরোব উফুইটা বইয়া বুঝ দিতে আছে আমার লাড়া মেরে বস। এখন দোয়া হবে, দোয়ার আগে তওবা হবে। দরকার আসেনিও, গোনা আসেনি আমরা আছে, ফিসাব কো লাটসাপ কো, গোনার অভাব নাই। গোনা আছে, কেউ এর কম কেউ এর বেশি। গোনা নাই এমন কোনো মানুষ নাই। গোনা না থাকলে তো আমরা ফেরেশতা হয়ে গেলাম। গোনা আমরা সকলের আস, কেউ এর কম কেউ এর বেশি। আর যে গোনাডি মাফ করাইয়া গোনাডি মারো হালাইয়া আমরা শরীরটা ফাতলা সাতলা করে লাড়া সারা দিয়ে বাইক উঠালাম। গোনা সারা রাইতে যদি মইরা যাই তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা আব্বা আম্মা অনেকের না, আমার নিজেরও আব্বা নাই। আমি 11 বছর বয়সে আব্বা হারাইছি। আব্বার কথা মনে হইলে আমার কোল যায় আর মানে না। কত বুড়া বুড়া বেড়াই তার আব্বা আছে। এই ছেলে রাহ, তোমার আজান আজান অন্য কেউ দিয়া লাগবো, বইয়া থাহ। মার হাবা বলো। কি আজান দিবা? আরে আজান দিবা মুয়াজ্জিন। আচ্ছা তো যাও মার বাহি। আমরা হলো সবাই না, একজন লোক উঠবেন না। আজান হলে দৌড় দিয়াল। আমরা যে নামাজি এটা আমি চিনি। আমরা সকলে মিললে হলো নামাজ পড়াব। আমিও নামাজ পড়িনিও তো আপনি যদি আমার হালাই যাবেন কিন্তু আমরা কি নামাজ না পড়ি না মানুষ? মার হাবা কর সবাই মিললে আমরা এখন নামাজ পড়ালা। আব্বার কথা মনে করিয়া একজন পারবেন নি হুজুর, আব্বার রেখে যাওয়া জমিনগুলা চাষ করে খাই। আব্বাই যে ঘরটা তুল্লা দিছে এটাতে তো ঘুমাই। মায় মরণের আগে একটা ফাতলা খেতা সেলাই দিছে, এটা তো শেষ রাইতে লেলিরা বাতাসে লেগাও দিয়ে উঠতে থাকি। আব্বা আম্মা সব দিয়া গেছে হুজুর, আব্বাও নাই আম্মাও নাই। এ কোরআনের মাদ্রাসায় আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি 30,000 টাকা হুজুর ইনশাল্লাহ আমি দিয়া দেন। দোয়া করেন। মাদ্রাসার এগুলোটা অর্ধেকটা হইছে না, বাহি অর্ধেকটা কোনো মতে তারা কষ্ট করে করছে। 30 শতক জায়গা মাদ্রাসার নামে দিয়া রাখছে। আল্লাহ, একটা লোক 30,000 টাকা আসেন একজন আবু তাহের ভাইয়ের ভাগিনা মোহাম্মদ সুমন খান, আমার আদরের সুমন খান, আল্লাহ উনি দেবেন 30,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। সুমন খান বিদেশে আছে, সহি সালামতে তারে বিদেশে জিন্দেগি করাইও কনামি। আর কেউ আসেননি 30,000? কথা কেন না? আর একটা মাশাআল্লাহ, কি নাম? জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার ভাই আনোয়ার ভাই, উনি দিয়ে দেবেন 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দিও। আর একটা লোক আমারে 30,000 টাকা মিলাইয়া দাও গো মাওলা। 3 নম্বর কে ছোড়ে ভাই? 30,000 টাকা। আব্বা আম্মার নামে এই এখন একটু আমরা লাড়া চাড়ার সময় হয়েছে নাকি? বা 30,000 টাকা আর আসেননি একজন? আল্লাহ 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 আল্লাহ, 2জন দিয়া লাইছে। আল্লাহ আর একটা লোক দরকার। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আচ্ছা 30,000 না পারলে 20,000 না কেনা হাসিবে? আমরা আরেকটা বাইক নাই, হাসিবে দিব 20,000। হেগুল দা 30 দোকানে ওই 60,000 হাসিবে দিয়া লাইব 20,000, হয়ে গেছে 80,000।
এই আরেকটা লোক দিয়া দেখবেন এরা 1 লাখ বানাই না ইনশাল্লাহ। কে আসরে বাবা 20,000 টাকা, 20,000 টাকা একজনে দিলে এটা আমরা 1 লাখ হয়ে গেল। কইল আল্লাহ আল্লাহ আল্লাহ, কইছি আল্লাহ তার এলাকার মাদ্রাসা এলাকার ভিতরে একটা লোক মিলাই দাও আল্লাহ, 20,000 টাকা মাত্র চাইছি, নাই। একটা লোক পারতেন না 20,000 টাকা, ফলা বিদেশ থাকে, কাম লাগবে 2 মাস পরে দিয়েন, ওখানে যেমন লাগবে এমন কোনো কথা আছে? রোজার মাস আছে সামনে, এতিমখানা আছে, ফাতরা জাকাতের টাকা দিতে পারবেন। আসেননি একজন 20,000 টাকা, উঠতেন না মুরব্বী? একটু 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 দয়া করেন, একটু দয়া করেন। আপনি উঠতে গেলে দেখা দিয়ে আরেকবারায় উঠবো, মাহফিলটার ক্ষতি হইব, এতিমখানায় টেহা পাইত না। একটু কয়েকটা মিনিট আমাদের সময় দেন। পারবেন না? একটা লোক 20,000, 80,000 হইয়া রয়েছে, ও 20,000-এর লেগে 1 লাখ হয় না। আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাই দাও না আল্লাহ। আমি চাইছি আল্লাহ তোমার বান্দা, আল্লাহ আমি গুনাহগার গোলাম, এ মানুষটিরে লইয়া আল্লাহ হাতরা বাড়াইছি। একটা লোক পারবেন নি 20,000 টাকা? নাই, একজনও নাই 20,000 টাকা। পারতেন না? পারতেন না? এতগুলা মানুষের মাঝে এটা মাদ্রাসা বিল্ডিং না, এটা লক্ষ লক্ষ টেহার দরকার, টেহাই বগিতে আমরা না দিলে পারবেন না একজন 20,000? আল্লাহ তুমি কবুল কর। পারতেন না? উঠতেন না? কালো গেঞ্জি কই যাও তুমি? কিতা করবা বাবা? গিয়া 10 মিনিট আগে গিয়া কি করবা না? কিতা কয়বার কইছি উঠতো না, উঠতো না, পরে তুমি আনতে হলো কইছি কিতা দেখায় তারা বাড়ি কাছে দেখিয়া তোমার না করছি না উঠতা। এই যে আইতে আছে লোক আর হেবড়া কেউ উঠে, এই দুটা ফলা বইলা আসেননি কেউ 20,000? আসেননি? নাই। আচ্ছা বুঝছি, ওই 10,000 ধরছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 1 নম্বরে 10,000 টাকা দিতে পারবেন? কে আছেন? 10,000? 10,000 আল্লাহ দিব, ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, তিনখানাতে না দিবেন। 10,000 টাকা দেউন না? নাই নাই। বাসির খান, ইঞ্জিনিয়ার বাসির খান, আমি তো সুমন খানের বেলায় ডরাইয়া উঠছি, কেউ ভুলে সুমন খানের জায়গা বাসির খান, বাসির খানের জায়গা সুমন খান দয়া কেন? হ্যাঁ মাশাআল্লাহ, সব জায়গায় দেওয়া লাগে। হ্যাঁ এটা ঠিকই আছে, কারণ পুরো উপজেলা অনেক প্রতিষ্ঠান, অনেক মাহফিল, সব জায়গায় টানে। এবারে এত টানের ভিতরে যাবার একখানো রয়েছে এই বেশি। আমার আদরের বাসির খান, উনি দিবেন 10,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক 10,000 টাকা আমারে মিলাইয়া দাও। একজন দেন 10,000। ভাইও দেন, আল্লাহর হস্তে দেন। মাশাআল্লাহ, কি নাম? মনির ভাই, রানীর বাজার ঘরোয়া হোটেলের মালিক। গেলে 1 কাপ চা খাই আইবেন। খাবার হোটেল আছে রানীর বাজার, বেশি টান খাইলে টেহা দিয়ে 1 কাপ চা খাইলে দায় দাবি নাই। আমরা মনির ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মার হাবা। হয়ে গেছে 1 লক্ষ টাকা। মার হাবা বলবেন না? জোরে বলবেন না? আর কেউ আছেন 10,000? 10,000 এলাকার মানুষ সকলে মিললে আগ্রহ না দেখাইলে মসজিদ মাদ্রাসা হইতো না তো। এটা ভালোবাসা লাগবে, সবাই মিললে একটা টান দেখান লাগবো, নিজের ফুতের বেশি মায়াকরণ লাগবো। এটারে আমরা এটা হইতো না তো, এত সুজানা প্রতিষ্ঠান করো। আসেননি হজন যে হুজুর ইনশাল্লাহ আমার ফুত বিদেশ থাকে, সুবিধা মতো 10,000 টাকা দিয়া দেন। এখন না পারেন পরে দিবেন, ওখানে জাগাত বইয়া দেওয়ান লাগবো এমন তো কথা না। আসেননি হজন 10,000? নাই। 10,000 টাকা দেবেন না, একটা লোক নাই। 5,000 দিবেন। কে আছেন? দাঁড়ান তো একজন। যেহেতু আমি 10,000 পারবো না, 5,000 টাকা দিয়া দেবো মাস। কি নাম? আনোয়ার হোসেন, শিক্ষক মানুষ, বেশি টাকা তো কামাই রোজগার নাই, শিক্ষক মানুষ আনোয়ার ভাই, উনি দিলেন 5,000। কি নাম? মুক্তাদির, মুস্তাফিজ, মুস্তাফিজ দিলেন 5,000 টাকা। বলো মার হাবা। 1,10,000 হয়েছে। আর আছেন নি কেউ 5,000? 5,000ও দিতেন না তো মাদ্রাসা কেমন? 5,000 টাকার আজকাল কেউ টেহা মনে করে? তো দিলে দিবেন, অসুবিধা কি? আগে কয়ে নেবেন না? এটা কি স্মরণের কথা নিয়ে দেয় কিনা?
মোহাম্মদ ইসাক ভাইয়ে এবার দিয়া লাইব মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো রানীর আল্লাহ, তুমি মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 5,000 টাকা। হ্যাঁ রিফাত, ও আমার লিগা খুব টান, দৌড়াদৌড়ি করছে। রিফাত দিয়া লাইব কত? 5,000 টাকা। বলো মারহাবা। 1,20,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কেডা আছেন 5,000? ও 5,000 তো সকলে দিতেন পারেন। শফিকুল ইসলাম ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল 25,000। 1 লক্ষ টাকা আলগা থাক, হ্যাঁ এটা মনে রাখছেন সকলে। এখন নতুন করে আবার হিসাব শুরু হয়েছে। আল্লাহ আল্লাহ করে দেখি, আল্লাহ আল্লাহ তুমি মিলাইয়াছিলে, এটারে যদি 1 লাখ নিয়ে যেতাম পারি আল্লাহ, মাদ্রাসাটার লেগে বিরাট উপকার হয়। 5,000 টাকা করে দিলে বেশিক্ষণ লাগতো না। লেহন্যার থেকে আরম্ভ করে বৌন্যা বেড়া তারা যদি বেড়াইয়া দেয় 5,000 কইরা, এটা কোনো ব্যাপার না। দেখবেন কতক্ষণের ভিতরে আমরা এটাতে দেখবেন একটা মাতাল করে এবার যখন দেখছে যে দেওয়ার একবার বইয়া রয়েছে কুম্বালা আবার এটা 10,000 গিয়ে গন যেত। লতিফ ভাই সভাপতি সাহেব উনি দিচ্ছেন 5,000, হয়ে গেল 30,000। আবু তাহের ভাইয়েরটা আমি নিজে কইয়া দেই, আপনি কি 5 দিবেন না? বাড়াই দিবেন 10,000। আবু তাহের ভাই আমরা প্রিন্সিপাল স্যারে উনি দেবেন 10,000, হয়ে গেছে 40। মারহাবা কয় না রে? কি নাম? ফয়জুল হক। 10,000 হয়ে গেল 50। মারহাবা কয় না? কতক্ষণের ভিতরে আমরা এটারে দেখবা 1 লাখ বানাইলাম। আর আগের তো 1 লাখ আছে। তোমরা যে চাইয়া রইছ আমরা প্রিন্সিপাল হুজুরে, এবারে কি টাকা পয়সা কামাই করে না মনে করছো? দিব দিব, এবারে নমুনাটা চাইতে আছে। আল্লাহ আল্লাহ মহিষ ভাই কি করে দিতা? হ্যাঁ খুশি মনে হয় 5,000 টাকা লেখেন মফিজ ভাইয়ে দিব, দরকার আছে। আল্লাহ করলে আমি যেই খুশি হয়েছি, মফিজ ভাই যখন প্রিন্সিপাল হয়েছে শুনছি আমি সাংঘাতিক খুশি হয়েছি। খুশি হইলে লাভ হইব গীতা। আমরা এগুলো আগে দেখতাম যে কেউ কুদুরা পদোন্নতি হইলে মিষ্টি টিষ্টি খাওয়ায়, আমরা এগুলো একটা নাই, এখন নাই তো ধরলে সব শেষ হয়ে গেছে। মফিজ ভাই এই উচিলা একটা খানা দানার আয়োজন করো না ছিল এবার ভাই, যে বাছাই টাছাই করে 15-20 জন নাগাইশের হিসাবে মনে করে আমি আওয়ানের লেগে কি গেছে নাগাইশের হিসাবে দাওয়াত দিল। এখন আমরা কত হয়েছে এখন? 55। জামাল কত? 5,000 দিবা? মাশাআল্লাহ। জামালে দিয়া লাইব 5,000, হয়ে গেছে 60,000। আর মাত্র 8 জনে 5,000 করে দিতেন পারবেন। তারপরে টেহা লইয়া ঘুরবেন, লইন্ডা পাইতেন না। খুকন ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 65,000। প্রফেসর আখতারুজ্জামান ভাই 5,000, হয়ে গেল 70,000। হ্যাঁ 70 না? 70। মাওলানা ওই দেখছে যে মাওলানা আইতে আছে, মাওলানা আবুল খায়ের ভাই উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 75,000। আর মাত্র 5 জন দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। ঠিক নিও? 5টা লোক পটপট 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 করে একটা লোক রিক্সা চালাইলো, বছরের মাথার 5,000 টাকাতে কষ্ট করে দিতে পারবো। আল্লাহ তারে দিব ইনশাআল্লাহ। আর আছেন নি 5,000? দেরি করেন না, আসরের টাইম। আল্লাহ কই আলাইছি আল্লাহ। আর 5টা লোকের লেগে হয় না। আল্লাহ 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 তুমি কবুল করো। এক নম্বর একটা যুবক দাঁড়াও তো, মাশাআল্লাহ আমার কলজারটুক। তার বাবা বাবুল হোসেনের নামে 5,000, হয়ে গেল 80,000। মারহাবা কয় না? আর মাত্র 4টা লোক। ধন্য মায়ের ধন্য সন্তান, তোর আব্বায় তোর দিকে চাইয়া রইছে, তোর আম্মায় চাইয়া রইছে রে পুত্রে, আমি কি তোর লেগে কিচ্ছু করছি না? আমার লেগে 5,000 টাকা তোর হাতে উঠলো না, করলি কি? তোর আব্বায় কান্দে, তোমার আম্মায় কান্দে,
একটা লোক লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা, বলো মারহাবা। নাই একজন আমার একটা কলজার টুকরা যুবক দাঁড়াও তো, এই যুবকটি আমার বেশি মায়া করে রে। ওই হ্যাঁ মাশাল্লাহ, কি নাম? লোকমান। ছেলে এই ফাগড়ি টাগড়ি লাগাই আজকাল মাসকাল লাগাই কই শুটছেন আপনি? হেন সিফাতিয়া বইয়া থাক। লোকমান হোসেন 5,000 হয়ে গেল কত? 85,000। আর মাত্র 3 জন, ফার্স্ট সেকেন্ড থার্ড, ধন্য মায়ের ধন্য সন্তান, 3 জনই দিতে পারবা ভাই। প্রত্যেক রাইতে এন মাহফিল হয় না, পরেও দিলে দিবা, কিন্তু মাহফিলটা সমাজিলে দিলে এটা একটা বিরাট ব্যাপার। কে আসো 3টা লোক দাঁড়াও, 5,000 টাকা। ও একজন মুরব্বী দাঁড়াচ্ছেন, ফুত বিদেশ থাকে, যে হুজুর ইনশাল্লাহ আমার ফুতে ফাড়াইলে দিয়া দেন, আপনি দোয়া করে দিয়েন তে যেন সহি সালামতে থাকে, আকামা টাকামার যেন না আটকাই না, তে যেন আটকাইয়া ফরন না লাগে। ইনশাল্লাহ আমি 5,000 টাকা আসেন নি হয়তো। মার্শাল্লাহ মার্শাল্লাহ। কি নাম? হ্যাঁ হাজি শাহ, পুরান মানুষ, হাজি শরাফত আলী। উনি দিয়া লাইছে 5,000, আর মাত্র 2 জনে দিতেন পারবেন। এই শরাফত আলী ভাই লগের ব্যাটারি জিগান না, কি তা করবো পারবো নি 5,000? আরো আপনি যদি কথা টথা কইলে নহন দি মাতেন না, 5,000 টাকা দিতেন পারতেন না মাদ্রাসা? পারবেন নি? সামর্থ্য থাকলে দেন, না থাকলে ওটা অন্য কথা। তোরা কোচ দিবে হেবাটাকে বইয়া বইয়া কানতে। 5,000 টাকা আসেননি কেউ এখানটা বইন্দার ভিতরে? আবু কাউসার জাকারি কারেডা তুমি? মাশাল্লাহ বেড়া একটা, তার লেগে তো টেহা উঠে বেড়া আগে দিয়া লোন লাগে না? জাকারিয়া দিয়া লাইছে, আর মাত্র 1 জন। হ্যাঁ ওই মাদ্রাসা থেকে। কি নাম আপনার? রবিউলে 5,000। এখন কারা কিতা কইল পারবে? রবিউলে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 1 লক্ষ টাকা, অর্থাৎ 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কেডা? জামশেদ কেডা? কো? মালয়েশিয়া। জামশেদ আলম মালয়েশিয়া থাকে। ইনশাল্লাহ ও দেবে 5,000। আমি মালয়েশিয়া যাইতেছি ইনশাল্লাহ। জামশেদুল্লাহকে ফোনে কথা কইলে কইয়েন যে হুজুরে আইতে আছে রমজানে, ইনশাআল্লাহ এখানে আমার প্রোগ্রাম আছে মালয়েশিয়াতে, ও যেন যোগাযোগ রাখে। হ্যাঁ আর কেউ আসেননি? 5,000 জামশেদে দিয়ে একটা ফেস লাগাইছি, একটা মিল মতো আমরা 2 লাখ করে লাগতাম, তখন একজনে 5,000 দিয়েছে, আরেকটা 5,000 টিকা লুক লাগে। আল্লাহ আল্লাহ দাও দাও, দেন একজনে দেন, দেন, আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? পারবে? নাই সবাই আমরা 1,000, 2,000, 500, 100 1 মিনিটের ভিতরে দিয়ে দিবেন। 1 মিনিট সময় বিসমিল্লাহ কইয়া এই মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন, দায়িত্বে আছেন, তারা যান, উঠান, কয়েকজন উঠান। কৌসারেরই খাতারা হয় না, ওই খায়ের গো গামছা লাগতো না, গামছা লাগতো না, হাতে হাতে লয়ে এলাম তেহাই কিতে উঠবার গামছা দিয়ে ব্যাগ আইনা লাভ কি হেন লোকে তো সামান্য। হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ আপনি দৌড়েন কেন? সবার তেলন 2 টাকা হইলেও দিবেন, একজনও খালি যাবেন না। 10টা টাকা দেন। আমরা কি টাকা পয়সা আমরা খরচ করি না নাকি? 2 টাকা দেন। আপনি বইয়া দিচ্ছেন কিন্তু জিম খেটটা 10 টাকা দেন। 10 টাকা দিলে কি মরে যাবেন নাকি? একটা সাক্ষী হইল যে আমিও ইনশাল্লাহ বাক্সিমুল ফরসিমফাড়া মাদ্রাসার 10টা টাকা দিয়েছি। কিনা মাহবুব? তখন তোমার টেহাটা না লইলে ভালো হয়। কমালো যেটা কইতাছি, তুমি কই আসলা তুমি? হেন কি লইতা? খালি ইঞ্জিনিয়ার সবে কইছে দেখে লইতে আসি, না হইলে তোর টেহা লইয়া লইয়া রাস্তা রাস্তা আটলো দেখলাম। মাহবুবে দিয়া লাইছে 5,000। উঠেন না কেউ, এখন আমরা তবা করবো, গোনা টোনা মাফ করাইয়া তারপরে হানতে 12 গোনা লইয়া বাদ যাওন যেত না। আল্লাহ এই সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই কোন আলহামদুলিল্লাহ। লম্বা কথা না, এখন আমরা দোয়া করে ফেলবো। দোয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আপনারা সবাই শুনছেন ইতিমধ্যে, ফেসবুকে ইউটিউবে বিষয়টা ভাইরাল হয়েছে যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স, একটু বছর নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স আমার দাদায় দিয়া গেছিল 9 শতক জায়গা। কিছুদিন আগে আমার বড় ভাই জনাব অধ্যক্ষ আবু তাহের সাহেব উনি আমার এখানে গেছিল, গিয়ে দেখে আসছে আমার দরবারে এখন 18 একর জায়গা, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? 10টা প্রতিষ্ঠান আমার এখানে আছে। আবু তাহের ভাই নিজের চোখে দেখে আসছে। আমি দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বিশাল এক মসজিদের কাজ ধরছি। এই মসজিদটাতে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। বলেন মারহাবা। কয় হাজার লোক? মফিজ ভাই অবশ্য মসজিদের কাজ ধরছি পরে আর গেছে না, 6000 লোক। কয় হাজার লোক? আমি যখন এটা ডিজাইন করছে ইঞ্জিনিয়াররা জিগেলাম, রে তোমরা যে এত বড় ডিজাইন করলে এটা করতে কত লাগবো? কয় 15 কোটি টাকা। মারহাবা কইতেন না? কয় কোটি? 15 কোটি টাকা লাগবে আমার এই মসজিদ করতে। আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কামটা শুরু করছি। আজকে আসার আগে হিসাবটা খুললা দেখলাম 2 কোটি প্রায় 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আমি দিলাম 25 লাখ, বাহিতে আইল করতে 2 কোটি 35 লাখ, আরো 2 কোটি 10 লাখ টাকা করতে আইসে দি। এই যেহেন আমি যাই, একটা রিক্সাওয়ালা পাইলেও আমার মসজিদার কথা কই। মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, তারা 13.5 লক্ষ টাকা ক্যাশ 40 লক্ষ টাকা ওয়াদা করছে। সৌদি আরব ওয়াজ করতাম গেছি, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ 20 লক্ষ টাকা ওয়াদা করছে। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম পারি না। আমি স্বপ্নে দেখি মসজিদ। আমি মাঝরাত্রে মাহফিল শেষ করে গিয়া মসজিদের চারিগুল দিয়ে আডি, আমার চোখ দিয়া ফানি পড়ে, আরে এত বড় মসজিদ যে দল্লা, আমি যদি মরে যাই তো এটা কেউ শেষ করবো? আল্লাহ জানে কে দায়িত্ব নিয়ে করব। আমার এই পেরেশানি। আল্লাহ রাসূল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। এখানে অনেক লোক আছে, আব্বা নাই। যদি মনে করেন যে হুজুর আমার এই মসজিদরাতে আপনি এত বড় মসজিদ করবেন, এটা বাংলাদেশের অন্যতম একটা মসজিদ। নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এখানে শরীরের চিকিৎসাও হবে, মনের চিকিৎসাও হবে। এটা আমার একটা মাস্টার প্ল্যান। আসেন নি হাজজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা নগদ দিয়া আপনার মসজিদরা শুরু করলাম। আমার কলজার টুকরা, আমার দরবারের খাদেম, আমার মুরিদ, আদরের দুলাল, সে 200 টাকা নগদ দিছে। কি নাম তোমার? মোহাম্মদ রবিউলে তার দাদা দাদির নামে 1000 টাকা নগদ দিছে। জামশেদে 1000 টাকা। ও দেখছে বোধহয় ইউটিউবে ফাটাই দিছে বিদেশতে, দেখছে? মারহাবা কর না কেন? আল্লাহ তুমি কবুল করো। আমরা সভাপতি সঙ্গে আমার বড় ভাই আবু তাহের ভাই তো আমরা বড়, এবারে আরো বড়। মারহাবা কর না কেন? আরে কত আদর আমারে করছে। আমি খারাতাইয়া পড়তাম, আমি যখন খারাতাইয়া ভর্তি হয়েছি হাফ প্যান্ট ভিন্দা ভর্তি হয়েছি, হাফ প্যান্ট ভিন্দা 60 গাঁও দিয়ে হাফ প্যান্ট ভিন্দা প্রাইমারি ফার্স্ট করে ভর্তি হয়েছি। কত আদর। আরে ইঞ্জিনিয়ার সাহেব, নির্বাচন সামনে খরচ আছে না? ইঞ্জিনিয়ার সাহেব 2000 টাকা, ভালো মানুষ। আপনারা দোয়া করে চাইবেন কেড়ায় প্রার্থী হয়েছে, এর ভিতরে ভালো মানুষটা কেটা বার করে লাগবেন। হেই ভালো আমরা ভাই আমকো এই খারাপের ভিতরে ভালো আমরা বাস কারা দিয়া লাইতে, ঠিক নি রে? যে অন্তত আমানতরা রক্ষা করতে পারে
এইরকম বংশাবলী লোক চাইয়া, ভালো শিক্ষিত মানুষ চাইয়া নেতৃত্ব দিবে। তৈলেতে যায় করুক, অন্তত শিক্ষার একটা গুণ থাকে। মার হাবা কর, মাশাআল্লাহ। এবার আম্মার লাগিয়া 200 টাকা দিছে, মাশাআল্লাহ। ও আবু তাহের ভাই 1000 টাকা দিছে, ভাই দিয়া কইতাম পারতাম না। আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। আর আছেন নি কেউ 1000 টাকা কি টেহা নি? মসজিদে তো এই যাইব ইনশাল্লাহ, কোটি কোটি টেহার কাম না, আল্লাহ ডাইল্লা দিব মাশাআল্লাহ। আরে সামান্য কি রে, 500 কি সামান্য নি? অনেক টেহা মাশাআল্লাহ। 500 টাকা দিছে মুরব্বিয়ে, ছেলেরা PhD করে। আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। কি নাও মুমিন ভাই 1000 টাকা। কি নাও খন্দকার মিজান ভাই, উনি দিছে 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। মসজিদেও আমরা দিকে চাইয়া রয়েছে, মসজিদে কথা কইব, মসজিদে কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে আমরা জান্নাতও নিব। 100 টাকা, 10 টাকা, 20 টাকা এগুলো টাকা। শোনার এবার আমার একটা আবদার হইল, এখনো যারা আছি, এই ছেলে এই রুখ রইয়া লাইছি, 2টা টাকা হইলে দিবেন, 2 টাকা। তারপরেও কইতেন পারবেন যে আমি নাগাইশ বড় মসজিদ, 2টা টাকা দিছিলাম, আমি একজন গর্বিত অংশীদার। এই যে ছেলেরা আইতে আছে, দেন 10 টাকা দেন, 20 টাকা দেন, মাশাআল্লাহ। কে দিছে? একজনে দিছে 500 টাকা, সুজনে দিছে 1000 টাকা, মাশাআল্লাহ। এই তো অনেক টাকা, এমনি এমনি আগাইলেই তো। আল্লাহ আরেকজনে দিয়া লাইছে 500 টাকা, 400 টাকা। আল্লাহ তুমি কবুল। একজনও খালি যাইয়েন না, তুমি দিছ। এই মোবাইল যেটা রয়েছে যে আর্জেন্টিনা দিছ নিটি হ না, আপনার কথা কই না, এবার আর্জেন্টিনা তুই 10 টাকা দিতে পারচ্ছা। হ্যাঁ কিতা হইলি তুই? একবার যে কইছিল আমার ঘরও কিতা হইলে না, ঠেলার লগে কইছি আর কি। 10 টাকা দিবা বেড়া মসজিদ বলে যাই তুমি, আপনার 10 টাকা দিলে মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, এই তো অনেক টাকা। না আল্লাহ সুন্দর করে সবাই আমরা এখন দোয়া করে না, এই উঠছেন না কেউ এখন। আর কোনো কথা আছে না? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, আমরা যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও, আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আমার আদরের বাসির খান, আয় আল্লাহ ন্যাক আশা নিয়ে নেমেছে মাওলা, মনের আশা তুমি পূরণ করে দাও। এই মাদ্রাসাটারে তুমি কবুল করো, তোমার কুদরতের খাজানা থেকে তুমি সাহায্য করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসার ঘরে ঘরে ছাত্র তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। বড় আশা করে আমি গুনাহগার গোলামকে টেনে টেনে হাজির করেছে মাওলা। ও মাওলা, তুমি মাওলা আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করো। এই এলাকার মাটির নিচে যারা কবরে, কবরগুলার জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও মাওলা রব্বে করিম, মুরব্বীদের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার মফিজুল ইসলাম ভাই সহ এই এলাকার উলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, আমার দরবারের মুআল্লিম, আয় আল্লাহ আজ্ঞাপুর নিবাসী মমতাজ মিয়া সেই দুপুর থেকে এসে বসে আছে মাওলা। আল্লাহ দ্বীনের হাদি হিসেবে তুমি কবুল আর মঞ্জুর কর নাও। আমার ছোট্ট সোনামণি যারা এসএসসি দাখিল পরীক্ষা দিতেছে, কামিয়াবি নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও, আমাদেরকে তুমি অলি বানাইয়া দাও। 70,000 লুমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। মাদ্রাসার যত চাহিদা আছে তুমি পূরণ করে দাও, যত অভাব আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, আমি যত মানুষের কাছে হাতটা বাড়াইলাম, কেউ খালি হাত ফিরাই দিল না গো মাওলা।
তুমি সবার দানগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইও আল্লাহ। বাক্সিবুলের দ্বীনি প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আলেম মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লা